হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা মাধ্যমিকের জীবন বিজ্ঞানের একটা চ্যাপ্টার কোষ বিভাজন টপিক নিয়ে আলোচনা করব। এটা খুব ইম্পর্টেন্ট টপিক আমাদের মাধ্যমিক এক্সামিনেশনের জন্য। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখব কোষ বিভাজন বা সেল ডিভিশন। এখানে কি হয়, এই কোষ বিভাজন হচ্ছে আমাদের মেনলি 3 প্রকার, তবে আমরা এটা প্রধানত দুটো ভাগে ভাগ করে থাকছি। একটাকে দেখো লেখা আছে প্রত্যক্ষ কোষ বিভাজন, আর একটা হচ্ছে পরোক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ মানে হচ্ছে যে সরাসরি, আর পরোক্ষ কোষ বিভাজন মানে আগে যেখানে হয়তো নিউক্লিয়াস বিভাজিত হবে, তারপরে সাইটোপ্লাজম বিভাজিত হবে। এখানে একসঙ্গে দুটো হয়, ওই জন্য এটা প্রত্যক্ষ এবং এটা হচ্ছে পরোক্ষ কোষ বিভাজন। তো আমরা মেনলি 3 প্রকারে দেখতে পাই। একটা হচ্ছে তোমার অ্যামাইটোসিস, একটা হচ্ছে মাইটোসিস, আর একটা হচ্ছে মিওসিস। এই মেন হচ্ছে 3 প্রকারের কোষ বিভাজন। তো আমরা প্রথমে দেখি মাইটোসিসটা কেমন। প্রথমে দেখো অ্যামাইটোসিসটা দেখি। অ্যামাইটোসিসটা প্রথমে দেখো একটা কোষ, এই কোষের সাইটোপ্লাজম নিউক্লিয়াস একসঙ্গেই বিভাজিত হয়ে তখন দুটো অপত্য কোষ সৃষ্টি করবে। এটা আমাদের অ্যামাইটোসিস। মাইটোসিসে কি হয়, এখানে প্রথমে নিউক্লিয়াস বিভাজিত হবে, নিউক্লিয়াসের পরে সাইটোপ্লাজম বিভাজিত হবে, এখানে দুটো কোষ হবে। কিন্তু একটা যে জনিত্রী কোষে যা ক্রোমোজোম সংখ্যা থাকে, আমাদের মাইটোসিস কোষ বিভাজনের ফলে যে কোষগুলো উৎপন্ন হয় অপত্য কোষ, সেখানে একই সংখ্যক ক্রোমোজোম থাকবে। মিওসিস কি? মিওসিসে জনিত্রী যে কোষ থাকে, সেই কোষে জটা নিউক্লিয়াস থাকবে, জটা ক্রোমোজোম থাকবে। ঠিক আমাদের এইখানে যে অপত্য কোষগুলো সৃষ্টি হবে, সেইখানে তার অর্ধেক ক্রোমোজোম থাকবে। ধরে নাও এখানে যদি 24টি ক্রোমোজোম থাকে, তাহলে আমাদের এখানে 12টি করে ক্রোমোজোম থাকবে, অর্থাৎ এখানে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পাবে। ওই জন্য মিওসিসের অপর নাম হচ্ছে হ্রাস বিভাজন। আর মাইটোসিসে কি হয়, এখানে জটা ক্রোমোজোম সংখ্যা থাকবে, অপত্য কোষেও তটা থাকবে। ধরো জনিত্রী কোষে ক্রোমোজোম সংখ্যা হয়তো 12টা, তো অপত্য কোষেও আমাদের 12টা থাকবে। তাহলে জনিত্রী কোষ কাকে বলে দেখো, যে কোষ বিভাজিত হয়ে নতুন কোষের জন্ম দেয় সেটাকে আমরা বলবো জনিত্রী কোষ। আর জনিত্রী কোষ থেকে বিভাজিত হয়ে যে কোষগুলি উৎপন্ন হয় তাকে আমরা বলবো অপত্য কোষ। নর্মাল ব্যাপার। ধরে নাও এইটা হচ্ছে আমাদের একটা কোষ, এই কোষ থেকে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস বিভাজিত হয়ে পরস্পর থেকে আলাদা করে দুটো অপত্য কোষ সৃষ্টি করল, অর্থাৎ এই কোষটাকে আমরা বলবো জনিত্রী কোষ এবং এইটা বলবো অপত্য কোষ। এই অপত্য কোষ দেখা হলো পরবর্তীকালে আরও বড় হলো, ডেভেলপ হলো, তারপরে এখান থেকে যখন আবার কোষ বিভাজিত হবে, তখন এটাই আবার পরবর্তীকালে জনিত্রী কোষ হিসাবে কাজ করবে এবং এখান থেকে আবার অপত্য কোষ সৃষ্টি হবে। এইভাবে চলতেই থাকবে। তো 3 প্রকার কোষ বিভাজনের মধ্যে আজকে আমরা প্রথম কোষ বিভাজন যেটা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের অ্যামাইটোসিস কোষ বিভাজন বা প্রত্যক্ষ কোষ বিভাজন। চলো এটা দেখা যাক। তো প্রথমে আমরা সংজ্ঞাটা দেখে নিই। বলছে যে সরলতম প্রক্রিয়া, তাহলে এটা কোষ বিভাজনের সবচাইতে সরলতম প্রক্রিয়া। কোনো জনিত্রী কোষ নিউক্লিয় পর্দার অবলুপ্তি না ঘটিয়ে, অ্যাকচুয়ালি এখানে কোনো নিউক্লিয়াস থাকেই না, সুগঠিত নিউক্লিয়াস থাকে না, তাই নিউক্লিয় পর্দার অবলুপ্ত ঘটনা। 2 নম্বরে যে ক্রোমোজোমও তৈরি হয় না, ক্রোমোজোম তৈরি হয় না, বেমতন্তুও গঠন হয় না, এবং কি হয়, নিউক্লিয়াসটা এবং সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। তার জন্য এটাকে আমরা বলি অ্যামাইটোসিস কোষ বিভাজন। তাহলে এখানে কি হয়, সরাসরি যেটা নিউক্লিয়াস থাকে বা নিউক্লিয় পদার্থ যেটা থাকে, জেনেটিক বস্তু থাকে, সেটা সরাসরি বিভাজিত হয়, তার সঙ্গে সাইটোপ্লাজমও সরাসরি বিভাজিত হয়। তাহলে এটা যদি আমরা একটা জনিত্রী কোষ ধরি, তাই এই দেখো এই কোষের সাইটোপ্লাজমটা ভাঁজ হচ্ছে, এদিকে নিউক্লিয়াসটাও ভাঁজ হচ্ছে, তারপরে খাঁজের সৃষ্টি হলো, এটা হলো পরবর্তীকালে দুটা কোষের সৃষ্টি হয়েছে। এটা আমরা কোথায় দেখতে পাবো, স্থানটা কোথায়?
মেন হচ্ছে এই প্রকার কোষ বিভাজন আমরা দেখতে পাবো এক কোষী যেসব কোষগুলো থাকে, যেমন ধরো হলো ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা, এদের দেহে এই প্রকার আমরা কোষ বিভাজন দেখতে পাবো। আমরা বড় বড় উদ্ভিদ, আম, জাম, কাঁঠাল বা প্রাণী, এদের ক্ষেত্রে আমরা কিন্তু এটা দেখতে পাবো না। ওদের ক্ষেত্রে মাইটোসিস, মিওসিস এইসব কোষ বিভাজনগুলো দেখা যায়। এবার আমরা পড়বো এটার বৈশিষ্ট্য। দেখো, একটা কোষ জনিত্রী কোষ, কোষের যে নিউক্লিয়াস থাকে বা জেনেটিক বস্তু থাকে এইখানে, এবং এটা সাইটোপ্লাজম। একই সঙ্গে দেখো এটা একটা ডিম্বাকার আকৃতি ধারণ করেছে। পরবর্তীকালে সাইটোপ্লাজমও বিভাজিত হচ্ছে, নিউক্লিয়াসও বিভাজিত হচ্ছে। এখানে পুরোপুরি নিউক্লিয়াস দুটো বিভাজিত হয়ে গেছে এবং সাইটোপ্লাজম প্রায় বিভাজনের শেষ। তারপর পরবর্তীতে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়েছে। তাহলে আমাদের অ্যামাইটোসিস প্রক্রিয়ায় একটি জনিত্রী কোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হবে, এটা মাথায় রাখবা। বৈশিষ্ট্য কি বলছে, এই প্রকার কোষ বিভাজনের সময় নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের একই সঙ্গে বিভাজন ঘটে, যেটা দেখালাম। দেখো এই যে নিউক্লিয়াসেরও বিভাজিত হচ্ছে একসঙ্গে, আবার সাইটোপ্লাজমও বিভাজিত হচ্ছে। 2 নম্বর কি বলছে, প্রথমে নিউক্লিয়াসটি ডাম্বেল আকার ধারণ করে, তখন সাইটোপ্লাজম সহ সমগ্র কোষটি ডাম্বেল আকার ধারণ করবে। দেখো ছবি দেখো, দেখো নিউক্লিয়াস এবং কোষ দুটোই ডাম্বেল আকার ধারণ করছে। এখানে কিন্তু গোলাকার, এটা কিন্তু ডিম্বাকার বা ডাম্বেল আকার হয়েছে। তারপর দেখো নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। তাহলে আমরা দেখলাম এখানে একটা কোষ থেকে আমাদের অপত্য কোষ হবে দুটি। এবং এটা কোথায় হয়? এটা হয় নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে। একেবারে যারা নিম্ন শ্রেণীর উদ্ভিদ তাদের ক্ষেত্রে আমাদের এই অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিটা হয়। এবং এটার সাহায্যে তারা কী করে? সংখ্যা বৃদ্ধি করে। যেমন ব্যাকটেরিয়া, তারপর অ্যামিবা, এইসব কোষের ক্ষেত্রে আমরা এই প্রকার দেখতে পাবো, যারা খুব দ্রুত এটা বিভাজনে কাজে লাগায়। তারপর সাবস্ক্রাইব করে দিও।